তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির 63। তো 63-র কালকে রাত্রিবেলায় ভিডিও দেখলাম, প্রায় মনে হয় 12টার পরে ভিডিওটা ও পোস্ট করেছে এবং সেইখানে ওর ফ্রাস্ট্রেশন ঝরে ঝরে পড়ছে। কারণ কি না, এই যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে জাস্টের সঙ্গে মানে দিদির সঙ্গে এবং সুতপার যে একটা মানে ঝামেলা লেগেছে, সেই ঝামেলার মধ্যে ও বলতে বসেছে আর ও নিতে পারছে না, সুতপাকে থ্রেট দিতে বসে গেছে যে তোর যদি কিছু করার ক্ষমতা থাকে তাহলে করে দেখা, মুখে বুকনিবাজি মারবি না, চল চল করে দেখা যদি কিছু করার ক্ষমতা থাকে। ভাবুন যে কালকে তোমরা সবাই দেখেছো যে সুতপার মানে তুহিনদার ওপরে কিভাবে একটা মানে ভীষণ বড় ধরনের একটা ষড়যন্ত্র করা হচ্ছে সুতপা এবং তুহিনদাকে মানে আর কি সুতপাকে ওয়াইটি থেকে সরানোর জন্য এবং তুহিনদাকে পৃথিবী থেকে সরানোর জন্য একটা সুন্দর পরিকল্পনা মানে চলছে। বেশ কিছু মানুষ এই মানে ষড়যন্ত্রের মধ্যে সামিল রয়েছে এবং কে বা কারা রয়েছে সেটা আমার জানার কথা নয়। সুতপা প্রশাসনের দ্বারস্থ নিশ্চয়ই হবে এবং সুতপা প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন এটা নিশ্চয়ই বার করবেন, কারণ এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না যে আগের দিন দিদি বললেন যে এবার টার্গেট হচ্ছে সুতপার হাজবেন্ড, এবার টার্গেট সুতপার হাজবেন্ডকে টার্গেট করা হবে, সুতপা যা করবে তার মানে প্রত্যেকটা ব্যাপারের জন্য সুতপার হাজবেন্ডকে রাস্তায় ফেলে কেলানি দেওয়া হবে। এবং পরের দিন এই কথাটা দিদি আগের দিন সুতপার হাজবেন্ড টার্গেট বলল, পরের দিনই ঢেপি চলে গেল স্টার মলে এবং সেখানে তার সঙ্গে ম্যান টু ম্যান কথা বলার কথা বলল। তারপরে রীতিমতন মানে ভিডিও করে লাইভ করে রীতিমতন এমন বলা হলো, মানে রীতিমতন থ্রেট দেওয়া হচ্ছে, জো मैं বলতি হুঁ वो मैं করতে হুঁ, যেটা আমি বলি সেটা আমি করে দেখাই, আমি বলেছিলাম আমি এটা করব। এখানে কখনো কোনো পরিস্থিতিতেই ওর লাইভটা দেখে মনে হয়নি যে জাস্ট কথা বলার জন্য বা আলোচনা করার জন্য ওখানে যাওয়া হয়েছিল। দেখে মনে হয়েছে রীতিমতন তাকে ধমক চমক দিতে যাওয়া হয়েছে। এবং আমরা শুনলাম যে পরবর্তীকালে সেই দিনকে ওরা ওইখান থেকে বেরিয়ে আসার পরে সুতপার বরকে মানে আমাদের তুহিনদা অসুস্থ হয়ে পড়েছিল এবং তাকে মেডিকেল ট্রিটমেন্ট পর্যন্ত নিতে হয়েছে। মানে ভাবুন একটা মানুষকে, একটা সভ্য ভদ্র নিরীহ মানুষকে শুধুমাত্র তার ওয়াইটিতে ভিডিও করে বলে আজকে সেই মানুষটাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তো হ্যারাস এতদিন করা হচ্ছিল, এখন তার কর্মস্থানে গিয়ে হ্যারাস করা হচ্ছে, বারবার অন ক্যামেরায় থ্রেট দেওয়া হচ্ছে, তার বাড়িতে যাওয়া হবে, তার বাবা মার সঙ্গে দেখা করা হবে, তাদের পাড়ার লোকের সঙ্গে দেখা করা হবে। এবং বহুবার এই নচ্ছার মেয়ে ছেলে বলেছে সুতপাকে ওর পাড়ার লোকের সঙ্গে দেখা করবে, ওখানকার মহিলা সমিতি নিয়ে গিয়ে সুতপাকে ঘর থেকে বের করে চুলের মুঠি টেনে এনে ও মানে চুলের মুঠি টেনে ঘর থেকে বের করে মারতে মারতে বার করবে এবং অন লাইভে সেটা দেখাবে, লাইভ টেলিকাস্ট হবে। এর ভিডিওগুলো পুরনো ভিডিওগুলো গিয়ে দেখবেন, দেখতে পাবেন এই নচ্ছার মহিলাও এই একই ধরনের কথা বহুদিন আগে বলেছেন এবং সেদিনকে উনি ওনার ক্ষমতা দেখাবেন। এখানে আজকের ডেটে মনে হচ্ছে এরা সব নিজের ক্ষমতা প্রদর্শন করতে এখানে বসেছেন। একটা মেয়েকে নিয়ে প্রতিদিন 3 বেলা করে 3টে করে নেগেটিভ ভিডিও, সকালে দুপুরে রাত্রে ভিডিও দিচ্ছেন, তার পিন্ডি চটকিয়ে তার বাবা, তার মা, তার বোন, তার দিদি, তার 14 গোষ্ঠী, তার মানে ঠাকুমা, কেউ বাদ নেই, একমাত্র সুতপার শ্বশুর শাশুড়িকে বাদ দিয়ে প্রত্যেকটা মেম্বারকে কলুষিত করেছেন এই মহিলা। এবং সেইগুলো বলে বলে উনি কি করেছেন, রেভিনিউ ইনকাম করেছেন। সুতপার মা দেহ ব্যবসা করে, সুতপার বাবা কাস্টমার ধরে এনে দেয়, কারণ সুতপার বাবার ক্ষমতা নেই সংসার চালানোর, 3টে মেয়েকে চালনা করার মানে পেট ভরার মতন
মতন ওনার সামর্থ্য ছিল না, ওনার বউকে উনি দেহ ব্যবসার কাজে লাগিয়েছিলেন এবং উনি কাস্টমার ধরে এনে দিতেন, ঘরের ভেতরে কাস্টমার ঢুকিয়ে বাইরে ছিটকানি দিয়ে টুল নিয়ে বসে থাকতেন। সুতোপার মা ঘেমে নিয়ে আসতো এবং তারপরে সুতোপার বাবার হাতে মানে টাকা দিত, তারপরে ওর বাবা গিয়ে বাজার হাট করে আনতো, সংসার চলতো। দিনের পর দিন শুনেছি, কালকের ডেটে উনি বলছেন সুতোপাকে, তোর জন্মের ঠিক আছে। ভাগুন কত বড় ছোট লোকের বাচ্চা, কত বড় ইতর নচ্ছার বজ্জাত মেয়ে ছেলে, এই জানোয়ার, হ্যাঁ আদবুড়ি মেয়ে ছেলে, কত বড় ইতর। কালকের ডেটেও বলছে সুতোপাকে যে তোর বাবার ঠিক আছে, বাবা মার জন্মের ঠিক আছে। বলছে তোর তো জন্মের ঠিক নেই, সেটা বারবার প্রমাণ করতে হয় কেন তোকে? তোর যে জন্মের ঠিক নেই, তোর কথা, তোর বার্তা, তোর প্রত্যেকটা জিনিসে প্রমাণ হয় তোর জন্মের ঠিক নেই। তুই আরেকজনের জন্ম বৃত্তান্তের উপরে আঙুল তুলিস। সুতোপার বাবা মাকে আমরা দেখেছি, কিন্তু তোর বাবা মাকে আজ পর্যন্ত আমরা ক্যামেরায় দেখিনি, তোর বাবা মাকে আজ পর্যন্ত দেখিনি। এবং তোর মুখের ভাষা প্রমাণ করে তুই কোন ফ্যামিলি থেকে উঠে এসছিস, তুই কোন নরকের কিট। সুতোপা তোকে নিয়ে একটা ভিডিও আজ পর্যন্ত করেনি। কোনো ভিডিওতে ডাস্টবিন চ্যানেল বলেছে, তাতেই তোর পেছন ফেটে হাতে চলে এসছে। তুই একটা নেগেটিভ কমেন্ট লিখতে পারিস না, একটা নেগেটিভ কমেন্ট তোর কমেন্ট বক্সে আসলে সহ্য করতে পারিস না। সুতোপার ভিউয়ার্সরা যাদেরকে দিন রাত্রি রেড লাইট এরিয়ায় বসাস না, তারা যদি তোকে গিয়ে জুতোনো শুরু করে, তোর মতন জানোয়ার 2 দিনে সিধা হয়ে যেতিস। কিন্তু সুতোপার ভিউয়ার্সরা অত্যন্ত সভ্যভদ্র, অত্যন্ত সভ্যভদ্র, যার জন্য তোর মতন জানোয়ারের চ্যানেলে গিয়ে মুখও মারতে যায় না। কিন্তু দেখ, প্রতিদিন সুতোপার ভিউয়ার্সদেরকে রেড লাইট এরিয়ায় জন্ম, বাপে খাদানো, মায়ে তাড়ানো, স্বামী পরিত্যক্তা বলে প্রতিদিন ছোট করিস। কারা দেখে তোর প্রত্যেকটা ভিডিওতে একই কথা, ওকে কারা দেখে, ওকে কারা দেখে। সেম আমারও তো প্রশ্ন যে তোকে কারা দেখে। কালকে মুনের ভিডিওতে গিয়ে একজন কমেন্ট করে এসছে যে তোর মানে মুনের কি শিক্ষা যে তোর মতন মহিলাকে তুই ডাকে। যে গিয়ে বলেছে সে তোর মতন মেয়ে ছেলেকে দেখে, তাহলে তার শিক্ষা কিরকম আগে ভাব, তার রুচি কি আগে ভাব। সে আশা করছে তোর মতন মহিলা, তোর মতন কদর্য একটা মহিলা, সমাজের কিট, সমাজের জঞ্জাল, তাকে আমরা আপনি করে, আজ্ঞে করে, তুমি করে ডাকবো। তুই তুমি রাখা ডিজার্ভ করিস? তুই তুমি আপনি ডাকা ডিজার্ভ করিস? তুই জুতোর বাড়ি খাওয়া ডিজার্ভ করিস? তুই জুতোর বাড়ি খাওয়া ডিজার্ভ করিস? তুই ভদ্রতা সভ্যতা ডিজার্ভ করিস না। তোকে সম্মানের সঙ্গে তোর দূর তাক কোনো সম্পর্ক নেই। আগে মানুষকে সম্মান দিতে হয়, সম্মান পেতে গেলে অন্যকে সম্মান দিতে হয়, তবেই সম্মান পাওয়া যায়। কালকে তুই একটা মানুষকে অন ক্যামেরায় আজ পর্যন্ত নোংরামি করতে দেখিসনি। পার ডে একটা মেয়ে 3টে করে ভিডিও, একটা করে মানে ওর নাম কি বলে, তোর সমালোচনার চ্যানেলে 3টা ভিডিও, ব্লগিং চ্যানেলে একটা ভিডিও, একটা মেয়ে পার ডে 4টে করে ভিডিও দেয়। প্রতিদিন আমরা তাকে কি দেখছি, একেবারে সকাল থেকে রাত্রি পর্যন্ত সে একটা নাইটি পরে, বাড়িতে যে নাইটি পরা থাকে সেই অবস্থায় ভিডিও করে। তারপরেও প্রতিদিন তাকে তার মানে ভাগনার সাথে শোয়ানো হয়, প্রতিদিন তাকে তার বান্ধবীর ছেলের সাথে শোয়ানো হয়। এটা বলা হয় যে তার বান্ধবীর ছেলের সঙ্গে সে বান্ধবী কি করতো, মানে কোনো একটা জায়গায় ক্যারাটে শিখতে যেত, সুতোপা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতো, বান্ধবী বেরিয়ে গেলে বান্ধবীর ফ্ল্যাটে গিয়ে বান্ধবীর ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক মারাতো। হ্যাঁ, দিনের পর দিন তোরা সেগুলোকে বলেছিস, উস্কে গেছিস, বলেছিস, আনন্দ উপভোগ করেছিস। তোদের মনে হয়েছে যে যেই মেয়েটা পার ডে 4টে করে ভিডিও দেয় তার পক্ষে এইসব নোংরামি করা সম্ভব না। নিজেরাও তো সমালোচনার চ্যানেল সমালোচনা করে বসে, তোর তো কোনো খাটনি নেই। বিনা খাটনিতে তুই ভিডিও করিস, তলাচাটা পাবলিক। তুই হচ্ছিস ছোট লোকের জাত, বুঝতে পেরেছিস? দিনের পর দিন একটা ভিডিও, একটা কন্টেন্ট ধরে রেখেছিস, সকালে রাত্রে বিকালে। হ্যাঁ, কি করিস? সুতোপা যেই ভিডিওটা ছাড়ে, সেই যাকে নিয়ে কন্টেন্ট করে তাকে মাঝখানে রাখি, তাকে প্রথমে রাখিস, 1-2টা লাইন তাকে নিয়ে বলিস, বাদ বাকি সমস্ত ভিডিওটা সুতোপার পিন্ডি চটকে ওই একই কথা। অমুককে ভাসুরের সঙ্গে শুয়েছিস, তমুকের শাশুড়িকে ওর নাম কি বলে ওই উর্ফি জাবেদ বলেছিস, অমুকের জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছিস, অমুকের বাচ্চার মৃত্যু কামনা করেছিস। একই গল্প প্রত্যেকটা ভিডিওতে গরুর রচনার মতন বলেই যাস। তুই ভাবিস তোর এই মিথ্যেগুলো প্রতিদিন বলতে এই মিথ্যেগুলোকেই, হ্যাঁ,
তোর কথা অনুযায়ী হিটলারের তথ্য সম্প্রচার মন্ত্রীর মতন প্রতিদিন তুই মিথ্যেটাকে রটনা করবি, আর সেই মিথ্যেগুলোকে ভিউয়ার্সরা সত্যি বলে ভাবতে শুরু করবে। তোর ভিউয়ার্সরা ভাবে, সেই জন্য তোর মতন জানোয়ারকে যখন জুতোনো উচিত, সে তারা গিয়ে অন্যের কমেন্ট বক্সে লিখে আসে কি করে মায়ের স্থানীয় একজনকে তুই বলছো। তুই ডিজার্ভ করিস, তুমি ডাকা করিস। আরও তো বয়স্ক মানুষরা আছে না ওইটিতে, তাদেরকে নিয়েও আমরা ভিডিও করি, তাদেরকে আপনি করে ভিডিও করি, আজ্ঞে করে ভিডিও করি, তাদেরকে নিয়েও সমালোচনা করি, কিন্তু তাদেরকে তোর মতন ভাষায় আমরা বলি না, কারণ তারা সেটা ডিজার্ভ করে না। হ্যাঁ, তোর মতন জানোয়ার ওয়াইটিতে আর একটাও আছে? তুই সুতপাকে থ্রেট দিতে বসেছিস রাত্রি 12টার সময়, কিছু করার ক্ষমতা থাকলে কর। সুতপা তো করবে, তোর জ্বালা কিসের ভাই? তোর কিসের জ্বালা? তোর কিসে এত গাত্রদাহ? সুতপা কার জন্য কি করছে, কোথায় কেস করবে, কি করবে কি না করবে, কোথায় দৌড়াবে, তোর গাত্রদাহের তো কারণ নেই। তোর জন্য করছে কি? সুতপা কি কোথাও বলেছে যে তোর পেছনে হুড়কো গোজার জন্য সুতপা দৌড়াচ্ছে? বলেছে কি? বলেনি তো। তাহলে তোর এত গাত্রদাহের কারণ কি? যেই মেয়েটাকে দেখছিস না নোংরামি করতে, তাকে দিনের পর দিন বলে যাচ্ছিস সে পরকীয়ারত, সে পরকীয়া করে, সে ওর নাম কি বলে চীনা। যখন তুই বলছিস চীনা যখন অযোধ্যায় এই যে রাম মন্দির দেখতে গেছিল, গাড়িতে টুদীপ্ত ছিল, সেই সময় চীনা মুখ খোলেনি। তার মানে চীনা মুখ মানে সুতপা মুখ খোলেনি। কেন মুখ খোলেনি? কারণ ও তো এরকম নোংরা মেয়ে ছেলে, ও তো পরকীয়ারত মহিলা, সেই জন্য মুখ খোলেনি। তাহলে আজকে যে দিদির ওয়াইটির দিদির যে নোংরামি দেখতে পাচ্ছিস, সেখানে মুখ খুলছিস না কেন? প্রত্যেকটা সময় আমরা প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা ক্রিয়েটার দেখতে পাচ্ছি উনি নোংরামি করছেন, খুল্লা নোংরামি করছেন। উনি ওনার অসুস্থ স্বামীকে রেখে বাড়িতে একটা মানে কি বলবো বিবাহ উপযুক্ত একটা মেয়েকে রেখে, হ্যাঁ আমরা জানি আনম্যারেড মেয়েরা বাড়িতে থাকলে, মায়েরা বিশেষ করে বাড়ি ছেড়ে কোথাও যায় না, সেখানে ওনার একটা বিবাহ উপযুক্ত বয়স্ক মেয়েকে বাড়িতে রেখে, একটা অসুস্থ স্বামীকে বাড়িতে রেখে দিনের পর দিন উনি বেলেলাপানা করে যাচ্ছে, অন ক্যামেরায় দেখতে পাচ্ছি। কখনো হোটেলে থাকছেন, শুধুমাত্র সামনে ক্যামেরার সামনে মুখটুকু এনে, শুধু মুখটুকু, ব্যাকগ্রাউন্ড যাতে কোনো মানুষ দেখতে না পায়, ভিডিও করছে। আমরা বুঝি না? কই মুখ খোলার প্রয়োজন মনে করিসনি তো? একদিনের জন্য যে এইটাতে আমাদের মুখ খোলা উচিত? একজন হাউস ওয়াইফ দিনের পর দিন এইরকম নোংরামি করছে এবং সমাজে সেগুলো দেখাচ্ছে এবং সেগুলো সমাজ কলুষিত হচ্ছে। প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফকে এই শিক্ষা দিচ্ছে, ঘরে বর রেখে বাইরে বেলেলাপানা করো, হ্যাঁ অন ক্যামেরায় নয়, ক্যামেরার পেছনে অন্যের স্বামীকে নিয়ে ফুর্তি করো, ফাত্তা করো, তারপরে ঘরে এসে সতী সাধ্বী নারী সেজে একেবারে সতী নারীর তকমা লাগিয়ে এসে বসে পড়ো। হ্যাঁ, কই সেই সময় মুখ খুলতে পারিস না? সুতপাকে কোথাও দেখিস না? সুতপা 10 বছরে কি ম্যান্ডি বলেছে সুতপা 10 বছরের কোনো মেয়ে ছেলের সঙ্গে সম্পর্ক করে, তাই বলেছিল ম্যান্ডি? তাই বলেছিল? হ্যাঁ না, বলেছিল সুতপার মানে সুতপাকে কেউ পছন্দ করে। সুতপাও তো সেটা স্বীকার করেছে, অস্বীকার তো করেনি। সুতপা অস্বীকার করেনি যে 10 বছরের ছোট একটি ছেলে সুতপাকে পছন্দ করে এবং সুতপারও তাকে ভালো লাগে। ভালোবাসা আর প্রেম এক জিনিস নয়, অনেকবার বলেছি, জানোয়ার কানটা খুলে শোন। ভালোবাসা আর ওর নাম কি বলে ভালো লাগা এক জিনিস নয়। ভালো আমাদের সিনেমার আর্টিস্টদেরও লাগে, শাহরুখ খান, সালমান খান, হ্যাঁ এদেরকেও অনেক মানুষের ভালো লাগে। তার মানে তাদের সঙ্গে শুতে যায় না, তাদের সঙ্গে মারাতে যায় না, তাদের সঙ্গে পরকীয়ার সম্পর্ক থাকে না। হ্যাঁ, কিন্তু কি প্রমাণ করেছিস? যে সুতপা তার সঙ্গে প্রেম মারাতো, সুতপা তার সঙ্গে পরকীয়া করত। সুতপা বিয়ের আগে একটা প্রেম করেছিল, সেটাও সুতপা বলেছে, কিন্তু বলেছে যে আমি প্রেম যখন করেছি, করার কিছুদিনের মধ্যেই জানতে পেরেছি যে ছেলেটার বিয়ে ঠিক মানে কারোর সঙ্গে বিয়ের কথা হয়েছিল, বিয়ে হয়ে যায়নি। সেটাকে কি প্রমাণ করলি? যে না, একটা বিবাহিত ছেলের সঙ্গে সুতপা প্রেম মারিয়েছিল। মানে কতটা ছোট লোক ভাব, কতটা ছোট লোক। একটা মানুষকে পছন্দ করিস না বলে অল টাইম তার পেছনে পড়ে রয়েছিস। কালকের ডেটেও একটা নিরপেক্ষ ভিডিও করতে পারলি না। তোর এতটা মেরুদণ্ডহীন একটা মহিলা, তুই এতটা মেরুদণ্ডহীন, কালকের ডেটেও একটা নিরপেক্ষ ভিডিও করতে পারিসনি, দমে কুলায়নি।
দমে কুলায়নি। কি করে কুলাবে? তুই তো আসলে লাতখোর, তুই তো আসলে লাতখোর, কি করে কুলাবে? হ্যাঁ, কালকে একজন মহিলা অন ক্যামেরায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজনের হাজব্যান্ডকে থ্রেট দিচ্ছে, মেরে ফেলার থ্রেট দিচ্ছে, তার গোপন অঙ্গের ডিম বের করে মানে এরকম চিপটে দেবে, হ্যাঁ, রাস্তায় ফেলে তাকে লাথি মেরে কেলাবে বলছে। সেখানে দাঁড়িয়ে চুপ করে তোর নেগেটিভ, তোর একটা মানে একটা ভিডিও করলি, সেই ভিডিওটাতে পক্ষপাতিত্ব মানে ছাড়া তুই ভিডিওটা করতে পারলি না, বলতে পারলি না আঙুল তুলে তুমি যেটা করছো এটা নোংরামি, এটাকে অসভ্যতামি বলে। তুমি এইরকম বর্বরতা অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারো না। এটা কোনো গুন্ডারাজ চলছে না, ও কোনো ক্রিমিনাল নয়, ওর হাজব্যান্ড ক্রিমিনাল নয়, ও একটা সমালোচক। তুমিও সমালোচনা করছো, ও সমালোচনা করছে, তুমি ওকে বলছো, ও তোমাকে বলছে। দিনের পর দিন সুতপাকে তার ভাগনার সাথে শুইয়েছিস, তার বান্ধবীর ছেলের সঙ্গে সে সম্পর্ক করেছে, প্রমাণ দিতে পারিসনি। কিন্তু আজকে অন ক্যামেরায় একজন মহিলা দেখা যাচ্ছে নজরুল মেট্রো স্টেশনে, সে একজন পরপুরুষের সঙ্গে আগে পিছে যাচ্ছে। কে যায় ভাই মাঝবয়সী একজন মহিলা মাঝবয়সী একজন পুরুষের সঙ্গে ওই রকম ভাবে প্রেমপ্রীতি করলে, মানে লুকিয়ে চুরিয়ে প্রেমপ্রীতি করলে ওই রকম মানুষ করে? প্রশ্ন করেছিলিস? কেন করিসনি? করার মেরুদণ্ড হয়নি কেন প্রশ্ন করিসনি? যে ওই মানুষটাকে জিজ্ঞাসা করি কে ছিল তোমার সঙ্গে, ওই পুরুষ মানুষটি যার স্বামী অসুস্থ, তার ওয়াইফ কি করে হ্যাঁ মেট্রো স্টেশনে অন্য পুরুষ মানুষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে? প্রশ্ন করেছিলিস? করতে পারবি না, কারণ তোর ফুটোয় দম নেই। বুঝতে পেরেছিস? হ্যাঁ, অসভ্য জানোয়ার। একটা মেয়েকে তার অন ক্যামেরায় তার স্বামীকে থ্রেট দেওয়া হচ্ছে, তার স্বামীর কাজের জায়গায় গিয়ে তাকে অপমানিত করা হচ্ছে, যেই মানুষটা না তো কোনো ভিডিওতে আসে, না একটা ক্রিয়েটারকে কোনোদিনও অপমান করে, না একটা ক্রিয়েটারকে কোনোদিনও ছোট বড় কথা বলেছে। সেই মানুষটাকে আজকে তোরা তোদের রিভেঞ্জ নেওয়ার জন্য সেই মানুষটাকে হিউমিলেট করছিস, সোশ্যাল মিডিয়ায় করছিস, আজকে তার কাজের জায়গায় গিয়ে পর্যন্ত তাকে হ্যারাস করছিস। তারপরে তাকে অন ক্যামেরায় আরেকজন ক্রিয়েটার থ্রেট দিচ্ছে তার জীবনহানি করার, সেখানে তাকে কিছু না বলে তুই কালকের ডেটেও সুতপাকে নিয়ে বলতে বসে গেছিস, সুতপাকে থ্রেট দিচ্ছিস যে তোর কিছু করার থাকলে কর। তোরা মানুষ? সত্যি আমার প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করে, তোরা মানুষ? কতটা অ্যাগ্রেসিভ হতে পারে একটা মানুষ? কতটা একটা মানুষের প্রতি মানুষের ক্ষতি চাওয়ার চিন্তা ভাবনা থাকতে পারে বলতে পারিস? কতটা? মেয়েটা তোদের কাছ থেকে টাকা নেয়, পয়সা নেয়, কি নেয়? তোদের নিয়ে তো একটা কন্টেন্ট পর্যন্ত করে না, উপরন্তু তোরা তাই সেই মেয়েটাকে বিক্রি করে নিজেদের অর্থ সঞ্চয় করিস, মাস গেলে রেভিনিউ ইনকাম করিস, তারপরেও এতটা মানে রিভেঞ্জফুল মেন্টালিটি, একটা মেয়েকে একটা তার স্বামীকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চালাচ্ছিস। তবে কি ধরে নেবো এই পরিকল্পনার মধ্যে তুইও সামিল আছিস? তোর এত গাত্রদাহ হলো কেন? একটু বলবি কেন হলো এত গাত্রদাহ? তোকে তো সুতপা নিয়ে ভিডিও করে না, তোকে কোনো কথা বলে না, তোকে কোনো অ্যান্সার দেয় না। হ্যাঁ, তুই বসে গেলি রাত্রি 12টার সময়, হ্যাঁ, চুল ফুল খুলে একদম, হ্যাঁ, বসে গেলি আধবুড়ি মেয়ে ছেলে। তোর কি মনে হয় চুলটা খুললে তোকে সুন্দর লাগে? চুলটা খুললে তুই রাত্রি 12টা 12:30টার সময় যে ভিডিওটা করতে বসিস চুল খুলে, তোর কি মনে হয় চুলটা খুলে বসলে তোকে সুন্দর লাগে? তাই মনে হয় তোর? হ্যাঁ, শোন, একটা কথা তোকে বাস্তব সত্যি কথা বলছি, যে মানুষের অন্তর সুন্দর না হয় না, সে মানুষ বাহ্যিক দিক দিয়ে যতই সাজুক তাকে সুন্দর লাগে না তাকে সুন্দর। যে মানুষ কুৎসিত হয় না, মনটা যার কুৎসিত হয় না, সে মানুষ বাইরে দিয়ে যতই পালিশ করুক না কেন তার কুৎসিত রূপটা ঠিক বেরিয়ে আসে। বুঝতে পেরেছিস? আর সেই সব মানুষদের মধ্যে তুই পড়িস, না হলে কালকের ডেটে তুই সুতপাকে কালকেও প্রশ্ন করতে পারতিস না যে তোর জন্মের ঠিক আছে কিনা, তোর বাবা মা ঠিক আছে কিনা। আমি তোকে বলেছি না, এই প্রশ্নটা যে কোনো ক্রিয়েটারকে করার আগে জুতোর বাড়ি নিজের গালে টাস করে মারবি আর জিজ্ঞাসা করবি আমার জন্মের ঠিক আছে তো? আয়নার সামনে দাঁড়িয়ে টাস করে নিজের গালে জুতো মারবি আর বলবি আমার জন্মের ঠিক আছে তো, আমার জন্মের ঠিক আছে তো, আমার জন্মের ঠিক আছে তো। জিজ্ঞাসা করবি, উত্তর আসবে না। যতবার প্রশ্ন করবি উত্তর আসবে না, তোর জন্মের ঠিক নেই।
আজকে আমরা ওয়াইটিতে কাজ করতে এসছি, সুতপা একটা ছবি দেখিয়েছে। কোথা থেকে দেখিয়েছে? সুতপা কোথা থেকে দেখিয়েছে? নিজের ঘর থেকে ওই ছবিটা সংগ্রহ করে আনেনি। সেই মহিলার লাইভে নিজে কোনো একটা কিছু দেখাতে গিয়ে সেই ভিডিওটা অন হয়ে যায়। ওটা কোনো ছবি ছিল না, ওটা একটা ভিডিও ছিল। একটা সুইমিং পুলে একজন পুরুষ মানুষ স্নান করছিল, তার ভিডিও ছিল। সেই ভিডিওটা অন হয়ে যায়। সেই ভিডিওটার থেকেই সুতপা স্ক্রিনশটটা নেয়, যেটা তার থাম্বনেলে দিয়েছে। তাহলে সেখানে তাকে নোংরা কথা কি করে বলিস? হ্যাঁ, যে মানুষ মানে নোংরামি করলো তাকে প্রশ্ন করতে পারলি না যে তুমি একটা বিবাহিত মহিলা হয়ে একটা পরপুরুষের খালি গায়ে সুইমিং পুলের ভিডিও তোমার গ্যালারিতে কি করছে? তোমার গ্যালারিতে কেন শোভা পাচ্ছে জিজ্ঞাসা করতে পারিসনি? কারণ দম নেই ভাই, দম নেই। সুতপা তো অ্যান্সার দেয় না। সুতপাকে অ্যাটাক করা খুব সুবিধা। হ্যাঁ, সুতপাকে অ্যাটাক করা খুব সুবিধা। সুতপার পিন্ডি চটকিয়ে রোজগার করাটা খুব সুবিধা। তাই ওখানে প্রশ্নটা করতে পারিসনি যে তোমার গ্যালারিতে একটা মানে বিবাহিত মহিলার গ্যালারিতে একজন মাঝবয়সী পুরুষের হ্যাঁ মানে খালি গায়ে সুইমিং পুলের ছবি মানে ভিডিও সংরক্ষণ করা কেন আছে? এবং সেইটা কি এমন ভিডিও যে সঙ্গে সঙ্গে উইদিন সেকেন্ডে তোমাকে ভিডিওটা লাইভটা প্রাইভেট করে দিতে হলো? এবং সেই ছবিটা দেখানোর জন্য এতটা তোমার অ্যাগ্রেসিভ মেন্টালিটি হয়ে গেল যে অন ক্যামেরায় এসে তুমি আরেকজনের হাজব্যান্ডকে মেরে ফেলার হুমকি দিচ্ছ, তাকে রাস্তায় ফেলে পিটানোর কথা বলছো। হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারিসনি। যদি জিজ্ঞাসা করতিস, বিশ্বাস কর তোর প্রতি এতটুকু শ্রদ্ধা জাগলেও জাগতো। কিন্তু আজকে এত কিছুর পরেও যখন তুই সুতপার দিকে আঙুল তুলছিস, তো তোর মুখে থুতু দিয়ে ছি ছাড়া আর কিচ্ছু বলতে ইচ্ছে করছে না। আগে ভালো মানুষ হ। সমালোচনা পরে করবি, সমালোচনা পরে মারাবি। আগে ভালো মানুষ হয়ে দেখা, মনুষ্যত্ব আগে দেখা। আজকে আমাদের যতগুলো মানুষ সুতপাকে নিয়ে পজিটিভ ভিডিও করি, দেখেছিস একটা মানুষকেও তোদের ফ্যামিলি মেম্বারদের ধরে টানাটানি করতে? একটা মানুষকেও দেখাতে পারবি যে তোদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে টানাটানি করেছে, তোদের ফ্যামিলির লোককে নোংরা কথা বলেছে, তোদের হাজব্যান্ডদের নিয়ে টানাটানি করেছে? দেখাতে পারবি? পারবি না, পারবি না। সুতপা তো তোদের নিয়ে ভিডিওই করে না। তারপরেও মেয়েটা শান্তি নেই, তারপরেও মেয়েটা শান্তি নেই। প্রতিদিন মেয়েটার চরিত্রকে নিয়ে নোংরা থেকে নোংরা, নোংরা থেকে নোংরা বলেই যাস, ক্লান্তহীনভাবে বলিস। আমি ভাবি তুই নিজেকে কি করে মানুষ বলিস? নোংরামি একজন করছে, চোখের সামনে দেখছিস, সেই নোংরামি দেখে মুখে কুলু পেটে বসে আছিস, তাকে কিচ্ছু বলবি না। কারণ ওখানে লবিবাজি দলবাজি চলছে। সেই দলবাজির মধ্যে থেকে যদি দল ছুট হয়ে যাস, তাহলে তোর ভিউজ কমে যাবে। তোদের কি মনে হয় ওপরে যিনি বসে আছেন তিনি দেখছেন না? তোদের এই ভণ্ডামিগুলো তিনি বুঝতে পারছেন না? তোর কি মনে হয় বুঝতে পারছেন না? প্রত্যেকটা ভণ্ডামি বুঝতে পারছে, তোদের নোংরামি ভণ্ডামি সবটা বুঝতে পারছে। আজকে যদি আইনের দ্বারস্থ হয়েও সুতপা কোনো রকম তোদের শাস্তির না ব্যবস্থা করতে পারে, উনি আছেন না, উনি ঠিক সময় মতন সুযোগ মতন কড়ায় গন্ডায় প্রত্যেকটা নোংরামির হিসাব না একেবারে নিয়ে নেবে। বুঝতে পেরেছিস? এটুকুই বলার ছিল বন্ধুরা। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।